তানবিন এবং নুন সাকিনের চতুর্থ কায়দা, জি বেকার আছি। একে বলা হয় ঈদগাম। ঈদগাম হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো একে অপরের মধ্যে মিলিত হয়ে যাওয়া, একে অপরের সংস্পর্শে এসে যাওয়া, যেটাকে বাংলাতে আমরা বলি একটা যে উজ্জ্বর কায়দা আছে, বাংলার ব্যাকরণের লেখা আছে কিন্তু যেন সেটাকে ক্যান্সেল করে দিতে হচ্ছে, ইংরেজিতে বলা হয় সাইলেন্ট, সেই কায়দাটা। তো উজ্জ সাইলেন্ট যাই বলি না কেন, আরবিতে সেটাকে বলা হয় ঈদগাম। কি দেখেন, যখন তানবিন এবং তাসদিদ, ভালো করে বোঝেন, তানবিন এবং তাসদিদ, তানবিন মানে দুই জাবা দুই জের দুবেশ, আর তাসদিদ মানে এই যে দাঁত দাঁত মতো দেখতে তাসদিদ। তো তানবিন এবং তাসদিদ যখন পাশাপাশি হবে তখন তানবিনটাকে সিঙ্গেল করে দেবো, অর্থাৎ দুই জাবার থাকলে এক জাবার হয়ে যাবে, দুই জের থাকলে এক জের হয়ে যাবে, দুই পেশ থাকলে এক পেশ হয়ে যাবে, গিয়ে পরবর্তী যে অক্ষরে তাসদিদ আছে সেই অক্ষরটাকে ধরে নিয়ে ডবল করে দিতে হবে। যেমন দেখেন, এখানে লেখা রয়েছে মুহাম্মাদুন, দাল দুপেশ দুন, কিন্তু তারপরে রর উপরে তাসদিদ এসেছে, তাহলে রটাকে ডবল করতে হবে। আমি যদি বলি আসসালামু মুহাম্মাদুন, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যখন মুহাম্মাদুন বলবো, দাল দুপেশ দুন বলবো, তারপরে র তাসদিদটা ডবল হচ্ছে না, তাই কি করব, দাল দুপেশটাকে সিঙ্গেল করে এক পেশ করে দেবো। দেখি কি বলবো, দাল র পেশ দূর, তাহলে কি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন, তানবিনটাকে সিঙ্গেল করে র ডবল হলো। নিচের লাইনে যাই, র উ ফুন, এখানে ফা দুপেশ ফুন আছে, কিন্তু পরবর্তীতে অক্ষরে তাসদিদ হওয়ার কারণে ফা দুপেশটাকে এক পেশ করে র তাসদিদ ধরে নিচ্ছি, ফা র পেশ ফুর, তাহলে কি হলো র উ ফুর রহিমুন। ঈশা তিন, তিন না বলে তা থেকে র তাসদিদ ধরবো, তা রজের তীর, তাহলে ঈশা তীর রদিয়াতিন। বুঝে আসছে? তাহলে যখন তানবিন এবং তাসদিদ পাশাপাশি আসবে তখন তাসদিদ ওয়ালা অক্ষরটাকে ডবল করার জন্য তানবিনটাকে উজ্জ করে দেওয়া হচ্ছে, যেন এর ভিতরে সেটাকে সাইলেন্ট করে দেওয়া হলো, লেখা আছে কিন্তু পড়া হচ্ছে না, এর নাম হলো ঈদগাম। সেই তানবিনটাকে বাদ দিয়ে তাসদিদটা ধরে নিতে হলো। অনুরূপভাবে যখন সাকিন ওয়ালা অক্ষর এবং তাসদিদ ওয়ালা অক্ষর পাশাপাশি হবে, তাহলে কায়দা হলো যে যে অক্ষরে তাসদিদ হবে সেটা ডবল করতে হবে। তাহলে সাকিন এবং তাসদিদ পাশাপাশি হলে মাঝখান থেকে সাকিন ওয়ালা অক্ষরটাকে সম্পূর্ণ উজ্জ করে দেবো, সম্পূর্ণ সাইলেন্ট করে দেবো, ক্যান্সেল করে দেবো। যেমন এখানে লেখা রয়েছে মিন রব্বিকা, কিন্তু রর উপরে তাসদিদ হওয়ার কারণে আমরা কি বলবো, মিম থেকে ডাইরেক্ট র ধরবো, মিম র জের মির রব্বিকা। দেখছেন, নুন সাকিনটাকে ক্যান্সেল করে দিলাম, উজ্জ হয়ে গেল, সাইলেন্ট হয়ে গেল, এর নাম হলো ঈদগাম। তাহলে আজকের আপনাদের পড়া কি বললাম, যে তখতি নম্বর 12 ঈদগাম। ঈদগাম কাকে বলে, যখন একটা অক্ষর আর একটা অক্ষরের মধ্যে বা একটা কায়দা আর একটা কায়দার মধ্যে লুকিয়ে যাচ্ছে তখন তাকে ঈদগাম বলা হয়। ঠিক আছে, ঈদগামের 6টি অক্ষর আছে, আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। দেখবেন ঈদগামের 6টি অক্ষর, ইয়া র মিম লাম ও নুন। এই 6টি অক্ষরের মধ্যে প্রথমে রর কায়দা দিয়েছে, দেখেন আপনারা এখানে দেখেন ঈদগামে র, তাহলে এখানে আমরা র গুলো ধরছি। ঠিক আছে, তারপরে দেখেন ঈদগামে লাম, অর্থাৎ মিম থেকে লাম, মিম নুন জের মিন না বলে আমরা কি বলবো, যেহেতু সাকিন আর তাসদিদ পাশাপাশি, তাহলে সাকিনটাকে বাদ দিয়ে কি বলবো, মিম লাম জের মিল্লাদুনহু। কুল, কাব লাম পেশ কুল, আবার এই লাম থেকে এই লাম তাসদিদ, তাহলে লাম লাম পেশ লুল, দু পেশটা এক পেশ হয়ে গেল, কুল্লুল্লাহু, মানে এখানে লামের ভিতরে সবকিছু ঢুকে যাচ্ছে, এটাকে এই জন্য বলা হয় ঈদগামে লাম। তারপরে দেখবেন এখানে রয়েছে ঈদগামে ইয়া, দেখছেন এখানে ইয়ার উপরে তাসদিদ, মানে সাকিন তাসদিদ, সাকিন এবং তানবিনগুলো বাদ দিয়ে ইয়ার ভিতরে ঢুকে যাচ্ছে, এই জন্য বলা হয় ঈদগামে ইয়া। যেমন এখানে আমি বললে বুঝতে পারবেন, এখানে আছে আন ইউতা, কিন্তু ইয়ার উপরে তাসদিদ হওয়ার কারণে নুন সাকিনটাকে বাদ দিয়ে কি হবে, আই ইউতা। বুঝে আসছে? তারপর আছে ঈদগামে ওয়াও, অর্থাৎ ওই ওয়াও যে তাসদিদ রয়েছে সেগুলো ধরতে হবে, ইলাহান না বলে হা ওয়াও যাবার হাউ, ইলাহাউ ওয়াহিদা, এইভাবে। তারপরে রয়েছে ঈদগামে মিম, রসুলুম, লাম থেকে মিম তাসদিদ, লাম মিম পে লুম মিনাল্লাহি, ঈদগামে মিম হয়ে গেল। তারপরে দু লাইন এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দিয়েছি, ঈদগামে নুন, মিম থেকে এই নুন, মিন
নাবিয়্যিন নূরন নাহদি। তাহলে ইদগামের এই 6টি অক্ষর হলো নুন, মিম, ওয়াও, ইয়া, লাম, র। দেখছেন? তাহলে এই 6টি অক্ষর র, লাম, ইয়া, ওয়াও, মিম, লাম। দেখেন আমি কি বলেছি? র, লাম, র, লাম, ইয়া, ওয়াও, মিম, নুন। দেখছেন? এই 6টি অক্ষর হলো ঈদগাম। তাহলে হুরুফে ঈদগাম কয়টি যদি প্রশ্ন আসে আপনারা বলবেন হুরুফে ঈদগাম 6টি। কি কি? আপনারা পরস্পর মুখস্থ করে বলতে পারেন ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন বলতে পারেন, অথবা আপনারা বলতে পারেন চোখ বন্ধ করে যে ঈদগামে হরুফে ঈদগাম 6টি। কি কি? র, লাম, ইয়া, ওয়াও, মিম, নুন। মোট কথা এই 6টি হুরুফ বলে দেওয়ার কথা, অন্য আর কোনো গল্প নেই। ঠিক আছে, এভাবে মুখস্থ করবেন। এখন প্রথমে দেখেন রর উপরে তাসদিদ এসেছে, তাহলে একে বলাই ঈদগামে র। ঠিক আছে, আর কায়দা বুঝিয়ে দিচ্ছি, সবসময় তাসদিদের অক্ষরটা ধরে নিতে হবে। সেইভাবে আপনারা একটু দেখেন তো কেমন হয় কি হয় না হয়। তারপর আরও একটা কথা আছে, একটু এগিয়ে গিয়ে বলবো, 4 লাইন পড়া হয়ে গেলে তারপর একটা কথা বলবো। আশা করি পারবেন তো, পড়া বুঝতে পেরেছেন তো? সবসময় তাসদিদুল অক্ষরটা ধরে নেবেন, তার মাঝখানে যেগুলো আছে সেগুলোকে উজ্জ্ব করে দেবেন, অর্থাৎ সাইলেন্ট হয়ে যাবে। যে লাস্টটা গিসাতের রদিফা রদিয়া। হ্যাঁ, গিসা, গিসা, নাই গিসা নাই, এটা এটা আইন আছে। হ্যাঁ, হ্যাঁ, ঈসা ঈশা, থেকে। ঈশা তীর র দিয়া। ঠিক আছে, কোথায় গেল? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনি? জি জি। আচ্ছা, আমি একটু একটু বলছি, শুনছি। চলেন বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মির রাব্বিকা রউফুর রহিম। গিসাতের রদিফা। দিফা না, দি ইয়া, ইয়া, এটা ইয়া জাবার ইয়া। হ্যাঁ গিসাতের রদিয়া। হ্যাঁ, এইভাবে।
বলেন, যদি আরো কারো হয়ে থাকে শোনাতে পারেন। হ্যাঁ, কারণ রোহিত ভাই শুনিয়ে দিয়েছেন, ওটা হয়ে গেলে তারপর আরো ঈদগামে লামে চলে যাব। ঈদগামে র আছে, এবার ঈদগামে লাম যাব। শামীম ভাই, মফিজ ভাই, হয়েছে আপনাদের? যদি হয়তো শুনিয়ে দেন, দিলে আমি এগিয়ে যাব। মফিজ ভাই, হয়েছে? প্রথমবারের সেকেন্ড নাম্বার অল্প একটা প্রথমবারের সেকেন্ডটা আচ্ছা, নাকি মেন, সেকেন্ডটা। এটা হ্যাঁ, এটা যে আপনার মেন নোট না, নুন নয়, মেন হবে না মেন মিম র, র হ্যাঁ ধরতে হবে, হ্যাঁ, মিম থেকে র সবসময় তাসদিদ ধরতে হবে, ঠিক আছে? মিম নুন ক্যান্সেল করে মিম র জের মির, মির, তারপরে র আবার বা তাসদিদ, তাহলে র বা জাবার রব, তাহলে মির রব বাজের বি, মির রব্বি কাব জাবার কা, মির রব্বিকা। ঠিক আছে, এক কথা খেয়াল রাখতে হবে, যখন কোনো অক্ষরে তাসদিদ হবে তখন তাসদিদটা আগে হবে, ঠিক আছে? সেটাই ধরতে হবে। সেটাকে বাদ ধরতে গিয়ে মাঝখানে যেগুলো ক্যান্সেল হয় হবে, ব্যাস। সূত্র বুঝে এসছে, ক্লুটা?
হ্যাঁ আমি বলছি জি বলেন। বলেন শামীম ভাই, বলেন, আমি শুনছি। আপনার ভয়েসটা, আপনার নেটওয়ার্কের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ বলেন বলেন, এর রব্বিকা আর একবার বলেন। রহ এর রব্বিকা হ্যাঁ হ্যাঁ চলেন। রহফুর রহিমুন হুম, ইয়া ইয়া নয়, আইন, ইয়াসিয়াতিন আইন, আইন ইয়াজের ই, শিন যাবার শা, ঈশা। ইসাতির হুম, ইসাতির রসিয়াতুন র দিয়াতিন, দদ আছে, এটা দদ, র দিয়াতিন। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আপনার পড়া হচ্ছে, তবে এক চান্সে পড়বেন। হ্যাঁ যেমন এখান থেকে এই পর্যন্ত একদমই এক চান্সে একদমই পড়বেন। ঈশাতির র দিয়াতিন, ঠিক আছে এইভাবে।
হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা মফিজুল ভাই আপনার হয়েছে? জি মোটামুটি হবে। মোটামুটি মোটামুটি করে প্রতিটা পড়ায় গেলে কোরআনে তো সমস্যা হবে আপনার। আচ্ছা শোনান শোনান, একটু দেখেন, ব্যস্ততা আছেন অবশ্যই, আমাদের এখানে যত মানুষ পড়েন সবাই কর্মব্যস্ত, তো তার ভিতরে একটু খেয়াল রাখতে হয়, ওই জন্য তো আমরা আপডেট রেখেছি না, রেগুলার পড়ালে তো আরও জি সমস্যা হয়ে যেত। আচ্ছা চলেন শোনান। মাহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নয়, এটা তো আপনি শুনে শুনে বলেছেন। রাসূলুল্লাহ নেই এখানে, রাসূলুল্লাহ আছে কি দেখেন তো, এটা কি পেশ আছে? রাসূলুল্লাহ দেখেন তো, লু লু লুল্লাহ রাসূলুল্লাহ, তার মানে রু হবে, রু লাম পেশ লু। হ্যাঁ রাসূলুল্লাহ। আপনি সম্ভবত তাহলে আপনার যে সাপ্তাহিক দোয়া যাচ্ছে আপনি দোয়া মুখস্থ করেননি, ধরা পড়েছে, কারণ আমি ওখানে পরিষ্কার বলে দিয়েছি কালিমা তাইয়্যিবা, সেখানে পরিষ্কার অনেক মানুষের যেগুলো ভুল হয়, অনেকে বলে রসুলুল্লাহ, আমি বলেছি না রসুলুল্লাহ না, রসুলুল্লাহ রসুলুল্লাহ, আপনি যখন ওখানে মুখস্থ করতেন এখানে হয়ে যেত। হ্যাঁ চলেন প্রতিটা পরে একটু গুরুত্ব দেন। হ্যাঁ ব্যস্ততার মাধ্যমে আল্লাহ তাআলা যে আপনাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা হাতছাড়া করবেন না। হ্যাঁ একে অন্তত মূল্যবান সময় হিসেবে মানে একটু গ্রহণ করেন। চলেন পরেরটা। কত মানুষ আছে একাডেমিতে, কত মানুষ আছে একাডেমিতে পড়ার জন্য মানে খোঁজেন বা সে অপেক্ষায় আছেন, কিন্তু ঠিক মতো তাদের অফার পাচ্ছেন না বা সেইভাবে অ্যাডগুলো পায়নি, তাই তারা যোগাযোগ করতে পারেনি। হতে পারে যখন তাদের কাছে যোগাযোগ মানে মেসেজ যাবে বা তারা যখন অ্যাডটা দেখবে তখন হয়তো আবার আল্লাহ সুযোগ দেবে, কিন্তু আল্লাহ তাদের থেকে আপনাদের আগে সুযোগ দিয়েছেন, সেই জন্য সুযোগকে মানে একটু কাজে লাগান। হ্যাঁ চলেন আরেকবার বলেন এটা। মি রাব্বিকা। মি নয়, মিম থেকে র তাসদিদ যদি ধরতে হয় তাহলে কি হবে? মিম র জের মির, মির, পরিষ্কার বলেন। মির হ্যাঁ মির 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 রব্বিকা। মির রাব্বিকা। হ্যাঁ মির রাব্বিকা। চলেন। রা রাজা और রা আইন পেশ উ লু উ শব্দ পেশ খুন রু ফু রুন। আচ্ছা থাক থাক থাক, আপনাকে কি আর বলবো, যাই হোক, এর আগেও বলেছিলাম পিছনের পড়া যে কাঁচা করে সামনের পড়া তার কাঁচা হবেই, যত চেষ্টা করুক হবেই, কেউ ঠেকাতে পারবে না। যেগুলো কথা কাজে মিলে যাচ্ছে তো দেখবেন, এ শুধু আপনার নয় প্রত্যেককেই বলে থাকি, ওই জন্য প্রতিটা পড়া একটু গুরুত্ব দিয়ে অফ টাইমে দেখতে হয়। হ্যাঁ দেখবেন আপনি এক সপ্তাহ নতুন পড়াগুলো দেখেন, আর আপনাদের যা কন্ডিশন হয় তার এক সপ্তাহ পরে কোরআন ধরবেন, এক সপ্তাহ কি 10 দিনের মধ্যে আপনাদের কোরআনে পৌঁছে যাবো। বেশি বাকিও নেই তো, সেই জন্য প্রতিটা পড়া শুরু থেকে একটু সব রেকর্ড আছে আপনার কাছে, বা বইটা অন্তত আপডেট একটু দেখেন, বইও আছে আর রেকর্ডও আছে, প্রতিটা পড়া অন্তত দেখেন। হ্যাঁ নতুবা খুব সমস্যা ফেঁসে যাবেন, আপনি কোরআনে গিয়ে মোটা পড়তে পারবেন না। দেখবেন আপনার সঙ্গে যারা আছেন তারা খুব সুন্দর পড়ে যাচ্ছে, আপনি পড়তে পারছেন না, তখন আফসোস ভাববেন একই সঙ্গে ক্লাস করলাম, একই সময় দিলাম, একই পয়সা দিলাম, কিন্তু আমি পড়তে পারছি না। এই জন্য শুধু আপনার গাফিলতি ছাড়া আর কিছু নয়। আপনি ভেবেছিলেন এই কী ব্যাপার আছে, এই তো হুজুর সুন্দর পড়াচ্ছেন, ও ক্লাসে গিয়ে পড়া করে দেবো, শুরুর দিকে এভাবে ভেবে এসেছেন, কোনো কারণবশত সেই ব্যস্ততার কারণে সেগুলো আপনি দেখেননি। তো যে যত ভালো পড়াক না কেন নিজের চেষ্টা না থাকলে কিছু হয় না। পিছনের পড়াগুলো আপনি কাঁচা করে এসেছেন, নতুন এসে যত চেষ্টা করছেন না হচ্ছেন না, এই হচ্ছে ব্যাপার, নিয়ম। হ্যাঁ যাই হোক একটু ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ আচ্ছা এরপরে আপনাদের প্রথম লিঙ্ক অলরেডি আর 5-7 মিনিট বাকি আছে। এবার আছে ঈদগামে লাম, মানে ওই একই কায়দা, তাহলে মিম থেকে লাম তাসদিদ ধরতে হবে, মিম লাম জের মিল, লাম জাওয়াল্লা মিল্লা, তারপরে দুনহু, মানে আপনারা এগুলো এই সমস্ত কায়দাগুলো সব পিছনে পড়েছেন। এই যে বাকি উচ্চারণ টুচ্চারণ কেমন কী হবে এগুলো সব আপনারা পিছনে পড়েছেন, তাহলে যার পিছনের পড়া পরিষ্কার আছে ভালো আছে সে এগুলো কোনো ব্যাপার নয়, সে ঝাড় পড়ে দিতে পারবে, অন্য আর কিছু নয়, সব পিছনে রয়েছে। শুধুমাত্র এখানে নতুন কায়দাটা কি, সাকিন আর তানবিন বাদ দিয়ে তাসদিদটা ধরতে হচ্ছে, ব্যাস এইটুকু শুধু মাথা রাখতে হবে, বাকি সব পিছনে পারা হয়েছে। দেখেন এইভাবে দেখেন,
এখানে ঈদগামে লাম এসেছে, ওখানে রর উপরে তাসদিদ ছিল, এখানে সব লামের উপর তাসদিদ। দেখেন লাম তাসদিদগুলো ধরতে হবে। আর কি বলবো, নতুনভাবে বোঝানোর আর কিছু নেই। একটা কথা আছে আমি জানি হয়ে যাবে, কিন্তু আজকে তো অনেকটা সময় নিয়ে ফেললেন প্রায়। যাক, সব দিন পড়া তো সময় হয় না, সমান হয়ে থাকে না। দেখেন এই একই একই কায়দা, শুধু অক্ষরটা আলাদা। সবসময় লাফিয়ে ঝাঁপ দিয়ে তাসদিদটা ধরে নিয়ে ডবল করতে হবে। ওই যে সেকেন্ডটা যেটা আছে ওটা লামের পর আবার তাসদিদের কাজ দুটো আছে না, সেটা কিভাবে বুঝবো? কোন লাইনের সেকেন্ড? ফার্স্ট ফার্স্ট লাইনের সেকেন্ড। ফার্স্ট লাইনের সেকেন্ড। তাহলে দেখেন এই প্রথম হ্যাঁ, লামে তাসদিদ, আবার দ্বিতীয় লামে তাসদিদ, তাহলে কি করব? হ্যাঁ, হ্যাঁ। কাফ লাম পেশ কুল, আবার এই লাম এই লাম থেকে এই লাম থেকে ওই লাম তাসদিদ, আচ্ছা, লাম, ওটাকে দেখতে হবে। হ্যাঁ লাম লাম পেশ লুল, তাহলে কুল লুল লাম জাবাল্লা, কুল লুল্লা, মানে যে অক্ষরে তাসদিদ হয় সেটা সবসময় ডবল হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? জি, এইটা কি উফিল লাকুম? উ ফিল নয়, উফ ফিল। দেখেন ফার উপরে তাসদিদ, তাহলে হামজা ফা উফ পেশ উফ, তারপরে ফা লামজের উফ। ফিল, উফ ফিল লাকুম। হ্যাঁ, যে অক্ষরে তাসদিদ সেটা ডবল হবে, সে যাই জি, হোক না কারো। উফিল লাকুম। হুম। জি। এটা মিল লাবাইনি। মিল্লা বাইনি নয়, মিল্লা বা আর নুন দুজের নিন, মিল্লা বা নিন। মিল লাবানিন। হুম। জি, বলবো। জি বলেন। মিন লাদুনহু কুল্লুল্লাহু ইয়াকুল্লাহু রিজকাল্লাকুম উফিল লাকুম
মিন লাদুনহু মিন লাদুন মিন না, মিন লাবাইন মিল্লা বা নিন, নিন নুন দুজের নিন। নিন হুম, মিন লাবাইন হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলছি। হ্যাঁ বলেন। মিল্লা দুন্নহু, কুল্লু কুল্লু লাহু, হুম, ইয়া কুল্লাহু, রিজুক কাল্লা রিজুক রিজুক কাল্লাল্লাহু, রিজুক কাল রিজুক কাল্লালকুম, রিজকাল লাকুম। রিজুক চাল পেশ হবে না, রিজ এখানে পেশ নয়, জাল পেশ নয়, এটা সাকিন, সাকিন। রিজকাল লাকুম। রিজ কল্লাকুম, হ্যাঁ, তুফিল্লাকুম, ইল্লা বানিন। হুম হুম, ঠিক বলেছেন, মিল্লা বানিন। আচ্ছা মফিজুল ভাই, তাহলে প্রথম লিঙ্ক প্রায় শেষের দিকে, আপনি দ্বিতীয় লিঙ্কে অবশ্যই শোনাবেন। হ্যাঁ, এই যে টুকিটাকি, যেমন এই শামীম ভাই এখানে যে এই সাকিনটা একটু প্রেস মনে হচ্ছে, তো এর জন্য অন্য একটা ব্যাপার দ্বিতীয় লিঙ্কে দেখাবো ইনশাল্লাহ, সব বলবো। এবং মফিজুল ভাইয়ের জন্য সুবিধা হবে, সেই কায়দা যাবো ইনশাল্লাহ, সেই সিস্টেমে যাচ্ছি, দ্বিতীয় লিঙ্কে দেখাবো ইনশাল্লাহ।